আসসালামুআলাইকুম প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি এমন একটা ভিডিও, আমি প্রথম থেকে এই পর্যন্ত যে সকল ভিডিও ছেড়েছি, সকল ভিডিওর মূল একটি ভিডিও এই ভিডিওটি হবে। এখানে সব বিস্তারিত আমি তুলে ধরব। আমি এই পর্যন্ত যত ভিডিও ছেড়েছি সব ভিডিও যে আপনারা কেউ বুঝতে পারেন নাই, কেউ মন্তব্য করেছেন যে কোনটা কি। তো আমি এখানে আজকে সব তুলে ধরবো, এ টু জেড সব এখানেই থাকবে। তো প্রথমত শুরু করি। আমার টপিকটা হচ্ছে বাইক দিয়ে কিভাবে পাঠাতে বা কন্ট্যাক্টে ভাড়া মারবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরবো এখানে আজকে। সবাই আমাকে কমেন্ট করে, আমাকে ফোন করে, আমার ইমো, আমার হোয়াটসঅ্যাপে নক করে বলতেছে, ভাইয়া এইটা ক্লিয়ার হতে পারি না, এটা বিস্তারিত বুঝতে পারি নাই। তো এর জন্য আর কি এই ভিডিওটা করা আমার। তো প্রথমত বলবো, যারা আপনারা বেকার ভাই, তারা কিভাবে কন্ট্যাক্টে ভাড়া মারবেন, পাঠাতে ভাড়া মারবেন। আপনারা প্রথমত করবেন, একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন। তো সেকেন্ড হ্যান্ড বাইকটি মনে করেন কিনলে কী হবে, টাকাটা কম লাগবে, ইনকামটা বেশি হবে। এখন যার সাধ্যমতো যেরকম বাইক কিনতে পারে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। আপনি ইচ্ছা করলে আপনি বেশি টাকা দাম দিয়ে বাইক কিনে আপনি রাইড শেয়ার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি সাজেস্ট করব, অল্প টাকা দিয়ে বাইক কিনে 40, 50, 60 হাজার টাকার ভিতরে একটা বাইক কিনবেন, সেকেন্ড হ্যান্ড কিনে আপনারা ভাড়া মারা শুরু করবেন বা পাঠাতে রাইড শেয়ার শুরু করবেন। তো এইগুলো একটা টপিক, একটা প্রশ্ন। আর এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কিভাবে পাঠাতে রেজিস্ট্রেশন করা যায়, কিভাবে কি করা যায়, সেগুলো বিস্তারিত বলবো। আপনারা বাইকটি ক্রয় করে কাগজপত্র সব ওকে করে তারপর পাঠাও অফিসে যাবেন। বনানীর যে অফিসটা আছে, আমি যে আপনাদের ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানা মতো সেখানে গেলে তারা আধা ঘন্টার মতো একটা ইন্টারভিউ নেবে। আপনার ইন্টারভিউ জাস্ট আপনার সম্বন্ধে, যাত্রীর সাথে কীভাবে আলাপ ব্যবহার করতে হবে, কীভাবে ট্রিপ নিতে হবে, এই ব্যাপারে সামান্য একটা ইন্টারভিউ। এগুলো তারা বলে দিবে, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তো সেখানে আপনার বাইকের ডকুমেন্টসগুলো জমা দিবেন এবং আপনার লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড জমা দিবেন। তারা ভেরিফাই করে দেবে আপনার অ্যাকাউন্ট। ভেরিফাই করে দেওয়ার পরে আপনি রাস্তা নামবেন, সাথে সাথে কল আসবে, সাথে সাথে রাইড আসবে। কল আসবে বলতে কি, সাথে সাথে আপনার ট্রিপ শুরু হয়ে যাবে। এইগুলো রাইড নিয়ে। আর যারা কন্ট্যাক্টে ভাড়া মারতে চান, তাদের এত কিছু ঝামেলা করার দরকার নাই। জাস্ট শুধু আপনারা বাইকের কাগজপত্র ঠিক রাখবেন, লাইসেন্সটা ঠিক রাখবেন। যদি লাইসেন্স না থাকে, এখন আমি জানি যে লাইসেন্স স্মার্ট কার্ডটা যেটা, ওইটা এখন কেউ হাতে পায় নাই। এটা সরকারিভাবে একটু প্রবলেম হচ্ছে, কার্ড আসতে পারে না বাংলাদেশে। তো সমস্যা নাই, যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বা পরীক্ষা দিয়েছেন লাইসেন্সের, সেই লাইসেন্সের যে ডেলিভারি স্লিপটা বলে, ডেলিভারি স্লিপ নিয়ে রাস্তায় গাড়ি চালালে সার্জেন্ট কেন, তার চেয়ে বড় বড় পুলিশ কর্মকর্তা ধরলেও ছেড়ে দিবে, আপনাকে কোনো প্রবলেম হবে না। তবে লার্নার কার্ড, এটা নিয়ে আপনি রাস্তায় নামতে পারবেন না। তো এই হচ্ছে লাইসেন্সের ব্যাপার। আর বাইকের কাগজপত্র অবশ্যই থাকতে হবে। আপনারা এখন আপনাদের ইচ্ছা, আপনারা কন্ট্যাক্টে ভাড়া মারবেন না পাঠাওতে রাইড শেয়ার করবেন। তবে আমি এখন বর্তমানে কন্ট্যাক্টে ভাড়া মারি। কন্ট্যাক্টে ভাড়া মারলে আমি দৈনিক 2000, 2500, 3000 টাকা আমার ইনকাম হয় ইনশাল্লাহ, আল্লাহর রহমতে।
আমি ভালোই আছি। একটু পরিশ্রম করতে হয়। আপনারা যারা মানে হাফ টাইম এই জবটা করতে চান, ইনশাআল্লাহ তারা ১,০০০-১,২০০ টাকা ইনকাম করতে পারবেন। যারা ফুল টাইম করতে চান তারা ২৫০০-৩,০০০ টাকা। এটা ডেফিনিটলি করে আপনাদের উপরে। আপনারা যে যতটুকু পরিশ্রম দিতে পারবেন, শ্রম দিতে পারবেন, ততটুকু ইনকাম হবে এখানে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া কীভাবে কী করব, কোনটা একটু বিস্তারিত জানার বিষয়। তো আমি আজকে এখানেই আর কি বিস্তারিত বলে দিলাম। একটা প্রথমত বাইক হলেই হবে, বাইকের কাগজপত্র ঠিক থাকতে হবে, লাইসেন্স। নেমে যান রাস্তায়, দেখবেন ২৫০০-২,০০০ টাকা ইনকাম। হ্যাঁ, কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যাই হচ্ছে না। আপনি দেশের যেখানেই থাকুন না কেন, আপনি ঢাকা আসেন, এসে আপনি আপনার মতো আপনার ইচ্ছে মতো বাইক চালান, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা তো দেখতেছেন, সবাই কমেন্ট করে বলতেছে আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে। তো অবশ্যই সবার কাছে কাম্য আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি সামনে নেক্সট কী ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাকে জানালে আমি খুশি হব, আমি সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।